দেখো বন্ধুরা, তোমরা তো জানোই যে এটা আমার মাছের ট্যাঙ্ক। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে আরওয়ানা ফিশটার আজ 15 দিন বয়স হয়ে গেল, অর্থাৎ আমার কাছে এসে 15 দিন বয়স হলো। সুতরাং কতটা বড় হয়েছে না হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে। আমি কিন্তু ট্যাঙ্কের লাইটটা ধরাইনি, কারণ লাইটটা যেহেতু অনেকটাই পাওয়া, সেহেতু ট্যাঙ্কে লাইট ধরানো অবস্থায় যদি খেতে দিও কিন্তু একটু স্ট্রেসে চলে আসি, কেন জানি না। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমি প্রথমে কিন্তু 6.5 ইঞ্চি প্লাসের আরওয়ানা নিয়েছিলাম, এখন কতটা বড় হয়েছে তোমরা কিন্তু দেখে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমি কিন্তু ওপরে থার্মোকলটা একটু সরিয়ে দিচ্ছি এবং ও কিন্তু ওর খাওয়ার জায়গায় ঠিক চলে গেছে। তোমরা হয়তো আমার শর্টসে দেখেই থাকবে, যখন ও একটু বয়সটা ছোটো ছিল, তার সাইজে ছোটো ছিল, বয়সে না, তখন কিন্তু ওকে আমি বাঁদিকের কোনায় খাবারটা দিই। এখন ডান দিকের কোনায় কিন্তু আমি শুধু জিএইচএমটা খেতে দিই, কারণ ডিসকাস ফিশরা তো জিএইচএম খায়, কিন্তু ও কিন্তু মোটেও জিএইচএমে মুখও দেয় না, আর শুকতেও যায় না। ও কিন্তু জিএইচএম খায় না, কারণ আমি তো ওকে চিংড়ি মাছ ফিড করাই, অর্থাৎ প্রন। আর ওদের কিন্তু আরওয়ানা, অস্কার, এদের কিন্তু একটু প্রোটিন জাতীয় খাবারই দিতে হয়। এই যে দেখো আমি কিন্তু ওর জন্য 6 পিস, মানে একটা চিংড়ির 6 পিস কেটে কেটে দিয়েছি। প্রথমে কিন্তু আমি ওকে একটু দেখিয়ে নিলাম সামনে করে, যাতে গন্ধটা ছড়িয়ে যায়, কারণ ও তো খুব অন্ধকারের জন্য দেখতে পায় না। আর আমার জিওফেগাসগুলো ওরকম বদমাইশ হয়েছে 1 নম্বরে। এবার দেখো আমি তোমাদের দেখার জন্য, যেহেতু অন্ধকার সেহেতু তোমাদের হয়তো চোখে না পড়তে পারে, দেখলে আমি একটা কাঠি দিয়ে কিন্তু যেই দিলাম অমনিও ছপ করে খেয়ে নিল। এবার কিন্তু দেবো। জিওফেগাসগুলো এত বদমাইশ, দেখো শুধু কি করে খাচ্ছে। ওরা কিন্তু জিএইচএম খায়, তাও আবার চিংড়ি মাছের এসে গন্ধ শোকে এদিক ওদিক খায়, সে আবার খেয়ে পালিয়ে যায়। ওর খাবার, অর্থাৎ আরওয়ানার কিন্তু খাবার এটা, কিন্তু তাও ওরা এসে এরকম ঝামেলা করে। তা কী করব, দিতেই হয়, কিছু করার নেই। খেতে পারে না, পুরো মুখে নিতে পারে না, তাও কিন্তু অসুবিধা করে, মানে জোর জবরদস্তি করে নেবে, তাও আরওয়ানাকে খেতে দেবে না। তোমরা তো জানো খাবার একবার নিচে পড়ে গেলে আরওয়ানা কিন্তু আর নিচে গিয়ে খায় না, ওরা কিন্তু ওপরেই যা খাবার খায়। এই যে দেখো আমি 6 পিস কিন্তু, অর্থাৎ 6 টুকরো কিন্তু নিয়েছিলাম চিংড়ি মাছ, তার মধ্যে 3-4 টুকরো কিন্তু আরওয়ানা খেয়েছে, আর বাকি 1 টুকরো দেখো জিওফেগাসগুলো নিয়েছে। বড় জিওফেগাসটা খেয়েছে, ছোটোটা যেহেতু খেতে পারেনি ওর জন্য দেখো নিচে পড়ে আছে চিংড়ি মাছের টুকরোটা। দেখো লাইটটা যেহেতু ধরাইনি, সুতরাং ঘরের যে লাইট ওই মধ্যে আমি দেখাচ্ছি। এই যে পরে একটু লাইটটা তোমাদের ধরিয়ে দেখালাম, কেমন লাগছে কিন্তু আমাকে মোটেও কমেন্টে জানাতে ভুলো না। এই যে দেখো এটা কিন্তু আর একটু কিছুক্ষণ পরের ভিডিও, আমি কিন্তু লাইটটা ধরিয়েছি। আমি কিন্তু সকালে কোনোরূপ লাইট ধরাই না, কারণ যেহেতু তোমরা তো জানোই, তোমরা যদি কলকাতা শহরে থেকে থাকো, প্রচুর কিন্তু গরম পড়ছে আজকাল কলকাতা শহরে, এবং রাত্রে কিন্তু ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে, জানি না কেন এরকম ওয়েদার হচ্ছে। এই সময় কিন্তু হিটার মাছের ট্যাঙ্কে দেওয়া অবশ্যই মাস্ট। আমার কিন্তু বাদিকে হিটার সারাক্ষণই চলছে। যখনই ঠান্ডা গরম কিন্তু এরকম হলে কিন্তু টেম্পারেচার আপ ডাউন করলে কিন্তু মাছের সমস্যা হতে পারে, তখন কিন্তু মাছের নানান রোগের সমস্যা, তারপর টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করা, এরকম ধরনের কিন্তু সমস্যা হতে পারে। এতে কিন্তু অনেক মাছ মারাও যায়। আমার যেহেতু এখানে একটু দামি দামি মাছ, তোমরা কিছু মনে করো না যে দামি মাছ আছে বলে আমি বেশি একটু অহংকার করছি, আসলে সেটা নয়। তোমাদের কাছেও যদি থেকে থাকে আরওয়ানা মাছ, ডিসকাস, তারপর অস্কার, প্যারোট, এইসব যদি বড় ধরনের মাছ থেকে থাকে, তোমরা কিন্তু বুঝবে বা জানবে যে হিটারটা কতটাই না মাস্ট। যে ফ্লাওয়ার হর্নও যদি থেকে থাকে, আমি কিন্তু আগে আমার কাছে ফ্লাওয়ার হর্নও ছিল, সে মাছটা আমার 3-3.5 বছরের মধ্যে কিন্তু মারা যায়। একদম ছোট নিয়েছিলাম, তোমরা হয়তো আমার শর্টসে দেখে থাকবে, আমি অনেক আগে ছেড়েছিলাম, আমার প্রথম ভিডিও হিসাবে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল যায়। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে একটু লেট হচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না। সুতরাং আমার কিন্তু ভিডিওটা এবং চ্যানেলটা কিন্তু প্রায়শই দেখতে থেকো। আমি কিন্তু আরওয়ানা ফিশটার যে আগে সাইজ ছিল সেটাও আমি দেখাবো, তোমরা কিন্তু একটু পরেই দেখতে পাবে। এই যে দেখো আমি কিন্তু প্লে করছি ভিডিওটা, যখন কিনা সদ্য আমি এনেছি তার পরের দিনকার ভিডিও। এই যে দেখো তখন সাইজটা কেমন ছিল এবং কতটা মোটা ছিল তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে, অর্থাৎ চওড়াটা। এই যে সামনে দিয়ে তোমাদের আমি দেখাই আরওয়ানা মাছটা কেমন ছিল তখন আর এখন কেমন হয়েছে, তোমরা যদি ভিডিওটা একটু আগে করে নিয়ে দেখাও। এই আরওয়ানাটা কিন্তু খুবই হেলদি ফিশ ছিল, হেলদি একটা মাছ। দেখো ওর কিন্তু প্রথমে হালকা একটু ফিনটা কাটা ছিল, এখন কিন্তু কোনোরূপ ফিন কাটাও নেই, কিছু নেই, একেবারে ঝাঁ চকচকে সিলভার আরওয়ানার এটাই একটা সৌন্দর্য। সিলভার আরওয়ানা বলে না, আমার ট্যাঙ্কে যা যা মাছ আছে, অর্থাৎ ডিসকাস,
হোয়াইট ফেস রেড মেলান, তারপর স্নেক স্কিন রেড স্নেক স্কিন, ব্লু স্নেক স্কিন, আর হচ্ছে জিওফেগাস অর্থাৎ অ্যালবাইনো হেকেলি। তোমরা কিন্তু দেখতেই পাবে। এই যে দেখো, আমি কিন্তু আগে শর্টসে এই ভিডিওটা আপলোড করেছিলাম, প্রথমে এখন চিংড়ি মাছ দিয়েছিলাম, তখনকার ভিডিও, তখন ওই সাইজের ভিডিও। দেখো কি স্পিডে আসবে, এই দেখো স্পিডে এসে কিন্তু খেয়ে আবার চলে গেল। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু ভিডিওটা বেশি খুব একটা বড় না, সুতরাং আমার চ্যানেলটা কিন্তু খুবই ডাউন যাচ্ছে, সুতরাং তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো কিন্তু পুরো দেখো। আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলে বেশিরভাগ অর্থাৎ 78%-এরও বেশি বা আগের দিন দেখলাম 86% লোক নন সাবস্ক্রাইব করে এমনি ভিডিও তোমরা দেখে চলে যাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। আরে সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, একটু করে দাও না তোমার ভাইটাকে একটু ভাইয়ের মতো মনে করে, যাতে আমি একটু এগিয়ে যাই, তোমাদেরও যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি, এরকম ধরনের ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আমি এর জন্য ভিডিও কত সুন্দরভাবে এডিট করি। তোমাদের যদি ভালো লাগে আর কি বলবো, যদি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করো না, আর কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সুতরাং একটা সাবস্ক্রাইব, একটা লাইক এই ভিডিওতে এবং একটা কমেন্ট করে দিও, এবং পুরো পরিবারের সাথে কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা, এবং তাদেরকেও বলে দিও যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে। এই যে দেখো, তখন কিন্তু আমি ছোট ছোট টুকরো দিতাম, তাতে এই মাছটা কত সুন্দর খেত। ওর পেট কিন্তু দেখো ভরে মোটা হয়ে গেছে, 3-4 পিস খেলেই কিন্তু ওর পেট তখন আগে ভরে যেত, এখন তাও বেড়েছে, এখন 5-6 পিস খায়, 5-6 পিস চিংড়ি মাছ খায়। এই যে দেখো কত সুন্দর লাগছে মাছটাকে। তোমরা কিন্তু ভিডিওটা এনজয় করতে থাকো। সুতরাং আমার আর কিছু বলার নেই। তোমাদের কাছেও যদি আরওয়ানা থাকে, তোমরা কিন্তু শুধুমাত্র প্রন বা কোনো প্রোটিন জাতীয় খাবার, অনেক পোকামাকড় পাওয়া যায়, ওই সব খাবারও কিন্তু খাওয়াতে পারো, কোনো ব্যাপার না। ড্রাই ফিড কিন্তু তোমরা করিও না। ড্রাই ফিড করালে কিন্তু অনেক সময় মাছরা খায়ও না, এবং ড্রাই ফিড একবার ধরালে তোমরা কিন্তু প্রোটিনজাত খাবার আর খাওয়াতে পারবে না। সুতরাং দেখো তোমরা কত সুন্দরই লাগছে। এটা কিন্তু আমার এখনকার ভিডিও আর খাওয়ার ভিডিও অবধি ছিল। তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারবে যে কতটা মোটা হয়েছে না হয়েছে। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা।